হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। সবার প্রথমে আমি এখানে একটা এরকম সাইজের বাটি নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একদম ফুটন্ত জল। এই রেসিপিটা করার জন্য কিন্তু ফুটন্ত জলটাই নিতে হবে। ফুটন্ত জলটা নিলেই কিন্তু খুব ভালোভাবে রেসিপিটা তৈরি করা যাবে। তারপরে সেই ফুটন্ত জলটার মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি আর দিয়ে দিলাম স্বাদ মতন পরিমাণ মতন লবণ। এবারে খুব ভালো করে চিনি আর লবণটা একটু নাড়িয়ে নিলেই গলে যাবে। যেহেতু এই জলটা একদম ফুটন্ত, তাই আমি নাড়িয়ে নিয়ে ভালো করে এই চিনি আর লবণটা মিশিয়ে নিলাম। এবারে যেই বাটি মেপে আমি 1 বাটি গরম জল নিয়েছিলাম, এই যে দেখুন সেই বাটিটা মেপেই আমি এখানে পৌনে 2 বাটি ময়দা নিয়ে নিলাম। এখানে পুরো 2 বাটি ময়দাই লাগবে, কিন্তু আমি প্রথমে পৌনে 2 বাটি নিলাম, কেননা বেশি যদি হয়ে যায় তখন আবার জল দিতে হবে, সেই জন্য। কিন্তু এখানে কোনো রকম আমি এক্সট্রা জল ব্যবহার করব না, এই জলেই সম্পূর্ণটা করব। তা যদি লাগে তখন আবার আমি বাকি আটাটুকু ময়দাটুকু দিয়ে দেবো। আমি এখানে ময়দা দিয়ে করছি, আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারেন। এবারে খুব ভালো করে প্রথমে চামচ দিয়ে আমি নেড়ে নেব, যেহেতু অনেকটা গরম। তারপরে এরম হাতে করে একটু সইয়ে সইয়ে এইভাবে এটাকে মেখে নেব। আর এই রকম গরম জলে যদি মাখা হয় তাহলে কিন্তু বন্ধুরা ভীষণ নরম হবে, আর যেটা আমি তৈরি করতে যাচ্ছি সেটার জন্য খুবই এটা প্রযোজ্য। যাই হোক, দেখুন আমি কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি। তবে আমি যে পৌনে 2 বাটি ময়দা দিয়েছিলাম, সেটা বাকিটুকু আমি আরও হাফ বাটির একটু কম ময়দা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে মানে 1 বাটি জলের জন্য 2 বাটি ময়দা। এবারে ভালো করে মেখে নিয়ে দেখুন এটাকে ঠিক আমি এইভাবে লেচিটা কাটছি। এইভাবে লেচিটা কাটলে কি হবে, একটু বেশ মাপগুলো এক হবে। আপনারা এটাকে লম্বা করে লেচির মতন করে নিয়ে ছুরি দিয়েও মাপ করে কেটে নিতে পারেন, তবে আমার কাছে সেটা অসুবিধে, সেই জন্য আমি কিন্তু এইভাবে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিলে মাপগুলো কিন্তু একরকম আসবে। আর যেহেতু আমি এটা খুব একটা রুটি পরোটা যেরকম করি সেরকমও বানাচ্ছি না, আবার লুচির মতনও বানাচ্ছি না, যেহেতু এটা আমাকে খুব পাতলা করে করতে হবে আর অনেকটা বড় করে বেলতে হবে, সেই জন্য আমি খুব একটা লেচিগুলো বড় করিনি। লেচি বড় হলে বেলাটাও অনেক বড় হয়ে যাবে, তাই। যাই হোক, লেচিগুলো সব কেটে নেওয়ার পরে এবারে এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 3 টেবিল চামচ এরকম সাদা তেল দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে একটা স্মুথ এরকম ব্যাটার কিন্তু তৈরি করে নিয়েছি। এখানে 3 টেবিল চামচের বদলে 4 টেবিল চামচ তেলও দিতে পারেন। আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 3 টেবিল চামচ সাদা তেল এখানে দিয়েছি। এবারে যেটার মধ্যে আমি বেলবো সেটার মধ্যে একটুখানি তেলটা লাগিয়ে নিলাম। আর ওই লেচিগুলো দেখুন আমি আর হাতে করে গোল ঠোল কিছু করিনি, ওইভাবেই নিয়ে নিয়েছি। নিয়ে এইভাবে আমি খুব ভালো করে এটাকে বেলে নেব। তবে এটাকে আমি একটু চৌকো শেপ করারই চেষ্টা করছি, জানি না কত দূর হবে। চেষ্টা করছি একটু বেশ বড় করে পাতলা করে বেশ চৌকো করে এটাকে একটু আমি বেলে নেব। আর অবশ্যই যেটার ওপরে বেলবেন সেটার মধ্যে একটু তেলটা ভালো করে লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু এটা তুলতে তুলতে খুব সুবিধে হবে। আর এটা আমি এতটাই পাতলা করে বেলে নেব যে আমার এই যেটার ওপরে রেখে আমি বেলছি, এটা চপিং বোর্ড, তার ওপরে যে দাগগুলো দেখা যাচ্ছে র্যাক টাইপের কাঠের ওপরে, সেই দাগগুলো কিন্তু এই যে রুটিটা আমি বেলছি এর মধ্যে দিয়ে স্পষ্টভাবে যেন বোঝা যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে সেইটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে, এতটাই আমি পাতলা করে এটাকে বেলেছি। এবারে যে কর্নফ্লাওয়ার আর তেলের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা থেকে আমি এখানে একটু দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে আমি ভাঁজ দিয়ে নেব। কিভাবে ভাঁজ দেব, আপনারা এটাকে সরু সরু লাচ্ছা পরোটার মতন যেরকমভাবে আমরা করি সেরকমভাবেও ভাঁজ দিতে পারেন, মানে গোল করে লাচ্ছা পরোটার মতন ভাঁজগুলো না, কিন্তু ওরমভাবে ভাঁজ করে নিয়ে এসে গোল করে করতে পারেন। কিন্তু আমি এটাকে দেব চৌকো শেপে। আপনারাও এইভাবেই দেওয়ার চেষ্টা করবেন, এইভাবে দিলেই কিন্তু এটা বেশি ভালো হবে। এইভাবে দিয়ে দেব। দিয়ে তারপরে এটাকে আবার একটুখানি আঙ্গুলে করে একটুখানি ওই গোলা মানে তেল আর কর্নফ্লাওয়ারের গোলাটা এইভাবে আঙ্গুলের মধ্যে একটু লাগিয়ে নিয়ে এইভাবে চেপে চেপে দিয়ে দিলাম। দিয়ে দেখুন আমি এই রকমভাবে ঠিক ভাঁজটা করে নিচ্ছি। এইভাবে দিলে কিন্তু অনেকগুলো ভাঁজও বেশ পড়বে।
এবার আমি তুলে দেখাচ্ছি। দেখুন এইভাবে আমি প্রত্যেকটা লেচি কিন্তু বেলে এরকমভাবে ভাঁজ দিয়ে নেব। দেখুন আমি সমস্ত লেচিগুলো একই রকমভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। এবার এটা আপনারা রেখে দিতে পারেন, মানে যখন মনে করবেন যে আপনারা পরোটাটা করবেন তখন আপনারা এটাকে বেলে নিতে পারেন আর বেলে নিয়ে তৈরি করে নেবেন। কিন্তু আমি এটা এখনই তৈরি করব, সেই জন্য আমি আর রেস্টে রাখিনি, এখনই বেলে নিচ্ছি। এবারে এটাকে আমি বেলে নিচ্ছি, গোল করে বেলার চেষ্টা করছি, কিন্তু যেহেতু এটা চৌকো করে রেখেছিলাম সেহেতু গোল করে একটু সমস্যাই হবে, তবুও আমি একটু চেষ্টা করছি ঘুরিয়ে ঘুরিয়ে করার। আপনারা চৌকো করতে পারেন। তবে এটা আমি আজকে তৈরি করছি বন্ধুরা রুমালি পরোটা। রুমালি পরোটা কিন্তু গোলই হয়, সেই জন্য আমি করছি। রুমালি আর রুটি আমরা বাইরের দোকান থেকে কিনে খাই, তাই ভাবলাম আজকে কেননা ঘরেই তৈরি করি, আর সেটা যেহেতু একটু তেল দিয়ে দিচ্ছি সেহেতু পরোটা আপনারা এইভাবে কিন্তু এটাকে রুটি করেও খেতে পারেন। তা আমি যতটা সম্ভব দেখুন বেলনাটা এইভাবে টেনে টেনে এটাকে কিন্তু পাতলা করে নিয়েছি। আশা করছি বুঝতে পাচ্ছেন যে এই যে চপিং বোর্ডের প্রত্যেকটা দাগ কিন্তু এই রুটিটার ভেতর দিয়ে দেখুন দেখা যাচ্ছে। তাই রুটিটা তুলে তুলে পাল্টে পাল্টে বেলাটা অসম্ভব বলে আমি চপিং বোর্ডটাকেই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিয়েছি। এই যে দেখুন চপিং বোর্ডের র্যাকগুলো কিন্তু দেখা যাচ্ছে। এইভাবে আমি বেলে নেব, তবে এক একটা বেলবো আর এক একটা ভাজবো, এইভাবেই করবো। এক গাদা একসাথে সবকটা বেলে রেখে কিন্তু এটা করা যাবে না। তারপরে আমি এরকম একটা তাওয়া নিয়ে নিয়েছি। দেখুন এই রুটিটা কিন্তু তাওয়ার চেয়ে বড় হয়ে গেছে, সেই জন্য একটু ভাজ ভাজ খেয়ে আছে, তো কোনো সমস্যা নেই। আমি একটু আঙ্গুলে করে টেনে টেনে দিলাম। এবারে আমি উল্টে দিলাম। ঠিক 30-40 সেকেন্ড হলেই কিন্তু একটা পাশ হয়ে যাবে। এটা এতটাই পাতলা দেখতে পাচ্ছেন। এইভাবে একটু উল্টে পাল্টে আমি দুদিকটা একটু এইভাবে নেড়ে নিয়েছি। এই যে মধ্যিখান এরমভাবে একটু চাপ দিলে কিন্তু এটা এই যে দেখুন মধ্যিখানটা কেমন ফুলে ফুলে উঠছে, এইভাবেই ফুলে ফুলে উঠবে প্রত্যেকটা রুটি। এবারে আমি এটাকে একটু ওপর দিয়ে তেলটা দিয়ে দেব। আর যদি আপনারা রুমালি রুটি খেতে চান তাহলে কিন্তু এই পর্যায়ে এটাকে নামিয়ে নিয়ে খেতে পারেন। কিন্তু আমি যেহেতু আজ রুমালি পরোটা করছি সেহেতু আমি এখানে একটু তেল ব্রাশ করে দিচ্ছি, মানে একটু তেল ঢেলে আমি খুন্তির দ্বারা ঘুরিয়ে দিলাম। এটাকে ব্রাশের দ্বারাও দিয়ে দেওয়া যায়। দিয়ে একটা পাশে আমি তেলটা দিয়েছি, দ্বিতীয় পাশে কিন্তু দেব না। এইভাবে আবার উল্টে দেব, তাহলে কিন্তু ওই পাশটাও তেল হয়ে যাবে। বন্ধুরা আমার আজকের এই রুমালি পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধবদের কাছে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। দেখুন আমি রুটিগুলো কিন্তু ওইভাবেই সমস্ত রুমালি পরোটাগুলো ভেজে নিয়েছি। এবার আমি এইভাবে ডেকোরেশন করে দিচ্ছি। দারুণ খেতে এটা কিন্তু টমেটো কেচাপের সাথে বা মাংসের তরকারি, আলুর তরকারি বা ঘুগনি, ছোলার ডাল যা কিছু সব কিছুর সাথে খাওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই। আর দারুণ লাগে খেতে, ভীষণ সফট, ভীষণ নরম। একবার এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।